বিসমিল্লাহির রহমানির রহিম। মামুনস টিউটোরিয়ালস অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণী ত্রিকোণমিতি 9.1 অধ্যায়ের সম্পূর্ণ গণিতের টপিক নিয়ে আলোচনা করব। আর যারা আজ পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যেন আমি যদি ভিডিও আপলোড করি সাথে সাথে তোমরা যেন পেতে পারো। আর তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা কি উপকৃত হবে। তাহলে সবাইকে ধন্যবাদ। তাহলে চলো আমরা গণিতের টপিকগুলো নিয়ে কি করে আলোচনা করি। ত্রিকোণটির মধ্যে 6টা অনুপাত থাকে। কয়টা অনুপাত থাকে? 6টা অনুপাত থাকে। আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত। সাইনে, কসে, টেনে, কটে, সেকে, কুসেকে লিখলাম। কয়টা অনুপাত? এই 6টা অনুপাত লিখলাম। এবার লিখার পর আমরা কি করবো দেখো একটু করে। সবার উপর একটা কি দেবো? আমরা 1 দিয়ে দেবো। সবার উপর কি দেবো? 1 দিয়ে দিলাম। এবার আমরা কি করবো? এই পিছন থেকে সামনে লিখে যাবো। দেখো তাহলে এখানে পিছনে কি ছিল? কুসেকে। আমরা এখানে লিখবো কি? কুসেকে। তারপর কি আছে? সেকে। আমরা এখানে সেকে লিখবো। সেকে। এখানে কি আছে? কটে। আমরা তাহলে কটে লিখলাম। এবার কি আছে? টেনে। আমরা তাহলে টেনে লিখলাম। তারপর কি? কসে। কসে লিখলাম। এবার কি আছে? সাইনে। সাইনে লিখলাম। এবার দেখো তাহলে সাইনের সমান কি? 1/cos, cos সমান কি? 1/sec। এইভাবে সূত্রগুলো আমরা কি করব? মুখস্থ না করে টেকনিকের মাধ্যমে কি করব? সূত্রগুলো মনে রাখার চেষ্টা করব। এবার দেখো টেনের মধ্যে আরেকটা সূত্র আছে। এটা হচ্ছে কি? সাইনে বাই কসে। আর কটের সূত্র আরেকটা আছে, এটা কি? কসে বাই সাইনে। তাহলে মনে রাখতে হবে। দেখো এই সূত্র একটু মনে রাখবা। এই সূত্রগুলো মনে রাখার জন্য আরেকটু কৌশল আমি তোমাদের দেখা দিচ্ছি। এটা হচ্ছে কি? দেখো সাইন, সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কি? কোসেক। আর কসের সাথে কি হবে? সেক। আর টেনের সাথে কি হবে? কট। এবার দেখো তাহলে আমরা যদি বলি সাইনের সূত্র কি? 1/cosec। কোসেকের সূত্র কি? 1/sin। আর কোসের সূত্র কি? 1/sec। সেকের সমান কি? 1/cos। আর টেনের সমান কি? 1/cot। কটের সমান কি? 1/tan। খুব সুন্দর না সূত্রগুলো? এইভাবে তোমরা কি করবে? সূত্রগুলো মনে রাখবা। এবার দেখো এই 6টা আছে অনুপাত। এবার আমরা কি করতে পারি? এই চিত্রটা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। কি জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাতের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো আমরা এটাকে এ ধরলাম, এটাকে সি ধরলাম, এটাকে বি ধরলাম। এবার দেখো এটা একটা সমকোণ ত্রিভুজ না? অর্থাৎ সমকোণ ত্রিভুজ এটা যদি একটা পুরোটা যদি একটা সরলরেখা হয়, সরলরেখা যদি আমরা অর্ধেক করে ফেলি, অর্ধেক করলে যে কোণটা সৃষ্টি হবে ওইটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। তার মানে অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ না? এবার আসো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ আর এই কোণ দুটো মিল হচ্ছে 90 ডিগ্রি। কারণ কেন? এ বি সি এই তিনটা কোণের এত একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তাহলে এই বি কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ কোণ আর সি কোণ দুটো মিলে কত হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এ কোণ আর সি হচ্ছে অবশ্যই কি? 90 ডিগ্রি চেয়ে কম। তাই ওই দুইটা কোণকে বলবো আমরা কি? সূক্ষ্মকোণ বলবো। আর এটাকে কি বলবো না? সমকোণ বলবো। দেখো সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। মনে রাখবা, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ বলা হয়। আর আমরা যদি এই সি কোণকে যদি টার্গেট করি, তাহলে এই সি কোণকে যদি টার্গেট করি, তাহলে এই সি কোণ হচ্ছে অবশ্যই কি? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি বলা হয়? লম্ব বলা হয়। এটা কি? লম্ব। আর সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুকে আমরা কি বলবো? ভূমি বলবো। তাহলে এটা কি? ভূমি। তাহলে এখন আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকলাম। তাহলে লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা, এটা আমরা জানতে পারলাম। এবার দেখো এখান থেকে আমরা কিভাবে অনুপাত বের করব।
তাহলে আমি তোমাদের কতগুলো একটু অপশন দিচ্ছি, অর্থাৎ কতগুলো সূত্র দিচ্ছি, টেকনিকের মধ্যে একটু মনে রাখবা। তাহলে লিখতে পারি কি, সাগরে লবণ অনেক। সাগরে কি, লবণ অনেক। সাগর মানে কি, সাইন এ, সাইন এ, লবণ, লবণ মানে কি, লম্ব, এই জন্য আমরা কি লিখবো, লম্ব। অনেক মানে অতিভুজ, লিখলাম। এবার আসো, এবার লিখবো কি, কবরের ভূত অনেক। কবর কি, ভূত অনেক। কবরকে আমরা কি বলবো, কস বলবো, কসে সমান, ভূত মানে ভূমি, অনেক মানে অতিভুজ, অতিভুজ লিখলাম। এবার দেখো আরেকটা কিছু কি, টেরা লম্বা ভূত। এবার আসো, টেরা মানে কি, টেনে সমান, তার লম্ব, লম্ব মানে তাহলে কি হবে, লম্ব। ভূত মানে ভূমি। এই তিনটা সূত্র তোমরা কি টেকনিক আকারে কি করবো, মনে রাখবা। এবার দেখো, এখন আমরা সাইনের মধ্যে কি পেলাম, লম্ব বাই কি, অতিভুজ। অতিভুজ, তারপর কি পেলাম, কস, কস মানে কত পাইলাম আমরা, ভূমি বাই অতিভুজ। অতিভুজ, তারপরে কি, ট্যান, ট্যান সমান আমরা কি পেলাম, লম্ব বাই ভূমি। এই তিনটা আমরা এখন পাই নাই। এই তিনটা আমরা কিভাবে বের করতে পারি, এবার দেখো, কট, কট মানে হচ্ছে কি, টেনের বিপরীত। টেনটা, টেনের বিপরীত আমরা করে দেবো। দেখো, লম্ব ছিল উপরে, লম্ব আসবে নিচে, ভূমি নিচে ছিল, কোথায় যাবে, উপরে যাবে। তার মানে এই টেনের বিপরীত করে দিলে আমরা কি পাবো, কট পাবো। এবার দেখো সেক, সেক মানে কি, কসের বিপরীত। কার বিপরীত, কসের বিপরীত, বিপরীত। তাহলে ভূমি কোথায় আছে, উপর আছে, নিচে চলে আসবে। আর অতিভুজ কোথায় নিচে ছিল, উপরে চলে যাবে। তার আমরা কি, সেকও শেষ। এবার আছে কোসেক, কোসেক মানে কি, সাইনের বিপরীত। সাইনের কি, বিপরীত। তার বিপরীত করো, লম্ব ছিল কোথায়, উপরে, আসবে কোথায়, নিচে, লম্ব। তাহলে অতিভুজ নিচে ছিল, উপরে চলে যাবে। এইভাবে আমরা কি করব, মানগুলা বের করব। এভাবে যদি আমরা মানগুলা বের করতে পারি, তাহলে আমাদের আর ত্রিকোণের মধ্যে কোনো সমস্যা থাকবে না। এখানে 6 নম্বরে ক খ গ আর 7 নম্বর ক খ গ, এই সামান্য অঙ্ক নিয়ে কিছুটা আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে খ নম্বর কি বলছে, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a সমান 1। তাহলে আমাকে এই 1/sec স্কয়ার প্লাস 1/cosec স্কয়ার সমান 1 এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড, খ নম্বর। তাহলে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ, তাহলে কি আছে, 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এত দেওয়া আছে, আমাকে 1টা প্রমাণ করতে হবে। এবার দেখো, একটা জিনিস মনে রাখবা, এখানে আমি কতগুলো সূত্র দিছি। সাইনের সাথে কোসেকের সম্পর্ক, কসের সাথে সেকের সম্পর্ক, টেনের সাথে কটের সম্পর্ক। যদি সাইনের সূত্র বের করতে হয়, তাহলে সাইনের সূত্র হচ্ছে 1/cosec, আর cosec এর সমান হচ্ছে কি 1/sin, আর cos এর সমান হচ্ছে 1/sec, sec এর সমান হচ্ছে 1/cos, tan এর সমান হচ্ছে 1/cot, cot এর সমান হচ্ছে 1/tan। বিপরীত মুখে এগুলো বুঝতে তো সম্ভব বুঝবা। এবার দেখো, যদি এখানে যদি স্কয়ার থাকে, তাহলে এখানে স্কয়ার হয়ে যাবে। এখানে স্কয়ার থাকলে এখানে স্কয়ার হবে, এখানে স্কয়ার থাকলে এখানে স্কয়ার হবে। স্কয়ার না থাকলে আমরা দেব না, ঠিক আছে। এবার দেখো, তাহলে এখন দেখো 1/sec, আমি বলছিলাম কি, cos এর সাথে কার সম্পর্ক, sec এর সম্পর্ক। তার মানে এই যদি cos এর যদি এখানে উপরে যে স্কয়ার থাকতো, তার মানে এখানে স্কয়ার থাকবে। এই জন্য cos স্কয়ার সমান হলে তখন আমরা কি দেব, 1/sec স্কয়ার। তার মানে 1/sec স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার। তাহলে এবার দেখো, তো 1/sec স্কয়ার জায়গায় আমরা কি দিতে পারি, cos স্কয়ার দিতে পারি না, cos স্কয়ার a প্লাস, এবার দেখো cosec,
কোসেকের সাথে কার সম্পর্ক? সাইনের সম্পর্ক। তার মানে সাইন এর সমান হচ্ছে 1/কোসেকের, কোসেকের সমান হচ্ছে 1/সাইনের। যদি স্কয়ার থাকে তখন আমরা বলতে পারবো কি সাইন স্কয়ার সমান হচ্ছে কি 1/কোসেক স্কয়ার। তার মানে 1/কোসেক স্কয়ার সমান সাইন স্কয়ার। তাহলে 1/কোসেক স্কয়ার সমান কি হবে? আমরা সাইন স্কয়ার দিতে পারি না, তাহলে কি দেব আমরা? সাইন স্কয়ার। এবার একটু আমরা একটু সাদা লিখবো, তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার। তাহলে সাইন স্কয়ার, দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান আমরা কি জানি 1 জানি। তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান আমরা কি জানি 1। এটা হচ্ছে প্রমাণিত। এতটুকু শেষ। এবার দেখো, তাহলে ক নম্বর আমরা শেষ করলাম। এবার কি তোমরা ক নম্বরটা করবো। খ নম্বর কি বলছে? 1/cos স্কয়ার। তাহলে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার এর সমান আমরা কি 1 আমাদের এখানে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি করে দেখো, তাহলে cos এর সাথে কার সম্পর্ক করছি আমরা? সেকের সম্পর্ক। তার মানে এই 1/cos স্কয়ার সমান আমরা কি দিতে পারি? sec স্কয়ার। এখানে স্কয়ার আছে, এই জন্য এখানে স্কয়ার দিয়ে ফেলতে হবে। এই জন্য লিখতে পারি কি sec এর সাথে cos এর সম্পর্ক, cos এর সাথে sec এর সম্পর্ক। তাহলে 1/cos স্কয়ার, 1/cos স্কয়ার সমান কি দিবে? sec স্কয়ার। তাহলে আমরা সূত্র অনুযায়ী 1/cos স্কয়ার সমান আমরা কি দিতে পারি? sec স্কয়ার। sec স্কয়ার তারপর কিছু মাইনাস। এবার দেখো cot, তাহলে tan এর সাথে cot এর সম্পর্ক, cot এর সাথে tan এর সম্পর্ক। tan এর সমান হচ্ছে 1/cot, cot এর সমান হচ্ছে 1/tan। যদি এখানে স্কয়ার থাকে তাহলে এখানেও স্কয়ার হয়ে যাবে। তখন আমরা কি লিখতে পারি? এই tan স্কয়ার সমান হচ্ছে কি 1/cot স্কয়ার, আর cot স্কয়ার সমান হচ্ছে কি 1/tan স্কয়ার। তার মানে আমরা এখন 1/cot স্কয়ার সমান কি দিতে পারি? অবশ্যই tan স্কয়ার দিতে পারি না, tan স্কয়ারটা দেবো, tan স্কয়ার। এবার দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কি জানি আমরা 1। সূত্র মনে রাখবা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান কত? 1। তাহলে আমরা কি জানি 1 দিতে পারি। এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে আমরা খ নম্বরটা শেষ করলাম। গ নম্বর, তাহলে 1/sin স্কয়ার মাইনাস 1/tan স্কয়ার। তাহলে এবার দেখো sin এর সাথে কার সম্পর্ক করছিলাম? কোসেকের সম্পর্ক। তার মানে sin এর সমান হচ্ছে 1/cos কোসেক, কোসেকের সমান হচ্ছে 1/sin, বিপরীতমুখী সম্পর্ক। আর যদি এখানে স্কয়ার থাকে তার sin স্কয়ার সমান কি হবে? 1/cosec স্কয়ার, আর যদি কোসেক স্কয়ার সমান 1/sin স্কয়ার। তাহলে এবার দেখো 1/sin স্কয়ার মানে আমরা কি বলছি? কোসেক স্কয়ার। তার মানে আমরা 1/sin স্কয়ার জায়গাতে আমরা কি দিতে পারি? কোসেক স্কয়ার দিতে পারি। তাহলে সমান 1/sin স্কয়ার জায়গাতে আমরা কি দেব? কোসেক স্কয়ার মাইনাস। এবার দেখো tan, তাহলে tan এর সাথে কার? cot এর সম্পর্ক। cot এর সমান হচ্ছে 1/tan, tan এর সমান হচ্ছে 1/cot। তাহলে আমরা tan স্কয়ার দিয়ে এখানে tan স্কয়ার সমান কি আমরা 1/cot স্কয়ার। তার মানে এখন 1/tan স্কয়ার সমান আমরা কি দিতে পারি? cot স্কয়ার। তাহলে 1/tan স্কয়ার সমান সূত্র কি দেব আমরা? cot স্কয়ার। তাহলে এবার দেখো কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান কি জানি আমরা 1। সূত্রটা আমরা দিয়ে দেব। এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে আমরা ক নম্বরটা শেষ করলাম। তাহলে আমাদের 6 নম্বরটা শেষ করলাম। এবার আমরা 7 নম্বর আসবো। 7 নম্বরে প্রথমে কি বলছে? ক নম্বর, sin বাই কোসেক প্লাস কোসেক প্লাস cos
বাই সেকে সমান 1, এটা ক্ষেত্রে বলছে প্রমাণ করতে বলছে। তাহলে দেখো উপরে সাইনে আছে আর নিচে কোসেকে আছে, তাহলে উপরে কস আছে নিচে সেকে আছে, তো আমরা কোন একটা পরিবর্তন করব, আমরা উপরটা রাখবো, নিচেটা কি করবো আমরা পরিবর্তন করে দেবো সূত্রের মাধ্যমে। তাহলে দেখো লিখতে পারি আমরা কি উপরে সাইনে আছে আমরা সাইনে রেখে দিলাম কোসেকে, কোসেকের সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক, তার মানে কোসেকের সমান হচ্ছে 1 বাই সাইনে আর সাইনের হচ্ছে কি 1 বাই কোসেকে, তার মানে আমরা কোসেক যখন বের করব সূত্র দেবো তখন কি হবে 1 বাই সাইনে হয়ে যাবে, 1 বাই সাইনে প্লাস কসে সেকে। এবার দেখো সেকের সূত্র আমরা কি নেই, সেকের সাথে কসের সম্পর্ক আর কসের সেকের সম্পর্ক, তার মানে সেকের সমান হচ্ছে কি 1 বাই কসে। এতে আমরা সূত্র দিয়ে দিলাম। এবার দেখো তাহলে এখন বাঁকা কার আছে, আমরা যখন গুণ করব তখন বিপরীত হয়ে যাবে, তো সাইনে তখন নিচেরটা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে যোগ। তাহলে এখানে হুবহু একই রকম, তোর কসে প্রথমে লিখলাম গুণ, গুণ যখন করবো বাঁকা কার আছে গুণ যখন করবো নিচেরটা কোথায় যাবে উপরে চলে যাবে, আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে। তাহলে সাইনে সাইনে গুণ করলে কত হবে সাইন স্কয়ার এ প্লাস কস কোসে গুণ করলে কস স্কয়ার এ, তার মানে দেখো সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কত 1, এই সূত্রের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। তো এটা হচ্ছে কি প্রমাণিত। তার ক নম্বর শেষ করলাম, এবার খ নম্বরটা দেখো। তাহলে আমরা ক নম্বরে যেমন উপরটা পরিবর্তন করে নেই, নিচেরটাকে আমরা সূত্রের মাধ্যমে পরিবর্তন করছি, হুবহু এখানে আমরা কি করবো উপরে কি আছে সেকে আছে, সেকের সাথে সেক থেকে যাবে, তাহলে কসের সূত্র আমরা দিয়ে দেবো, কসের সাথে কার সম্পর্ক সেকের সম্পর্ক, তার মানে কসের সমান হচ্ছে 1 বাই সেকে, সেকের সমান হচ্ছে 1 বাই কসে, তার মানে এখন আমরা কসের জায়গায় কি দিতে পারি আমরা 1 বাই সেকে, 1 বাই সেকে মাইনাস উপরে টেনে, তারপরে কটে, কটের সাথে কার সম্পর্ক টেনের সম্পর্ক, তার মানে কটের সমান হচ্ছে কি 1 বাই টেনে, তাহলে আমরা কটের সূত্র দিতে পারি 1 বাই টেনে। এখন বাঁকা কার আছে না, তখন যখন আমরা গুণ করব তখন কি হয়ে যাবে নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে, মাইনাস টেনে গুণ করলে কি হয়ে যাবে নিচেরটা উপরে চলে যাবে টেনে, আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে। এবার দেখো সেকে সেকে গুণ করলে কত হবে সেক স্কয়ার এ, নিচে এখানে কোনো 1 এর মান থাকে না, মাইনাস টেনে টেনে গুণ করলে কত হবে টেন স্কয়ার এ, এখানেও নিচে কোনো 1 এর মান থাকে না, তাহলে আমরা এতটুকু পাইলাম তো সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ, সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার সমান কত 1, এই 1টা আমরা দেব সূত্রের মাধ্যমে প্রমাণ করতে পারি। এটা হচ্ছে কি প্রমাণিত। আলগো নম্বরটা দেখো, left hand side 1 by 1 plus sin square a plus 1 by 1 plus cosec square a সমান কি প্রমাণ করতে হবে আমাদের 1 টা প্রমাণ করতে হবে। তাহলে দেখো প্রথমে কি আছে এখানে 1 plus sin square a আর এখানে 1 plus cosec square a, এখানে প্রথম যখন sin square আছে আমরা কি করব এই কোসেকটাকে হুবহু সাইনের উপরে রূপান্তর করব, রূপান্তর করতে গেলে কারণ আমরা জানি কি কোসেকের সাথে কার সম্পর্ক সাইনের সম্পর্ক, তার কোসেকে আছে সমান কি আমরা 1 বাই sin এ, যদি এখানে কোসেক স্কয়ার থাকে তখন এটা কি হবে 1 বাই sin স্কয়ার হয়ে যাবে। এই জন্য আমরা কি করব দেখো 1 প্লাস কত sin স্কয়ার এ প্লাস তাহলে 1 প্লাস এই দ্বিতীয়টাও যদি আমরা প্রথমটার মতো নিয়ে আসতে যাই তাহলে আমাদের সূত্র দিতে হবে, তাহলে কোসেক স্কয়ার এর সমান আমরা কি নিই 1 বাই sin স্কয়ার, এটা হলো সূত্র অনুসারে। এবার দেখো তাহলে 1 বাই 1 প্লাস sin স্কয়ার প্লাস
উপর 1টা বসে দিলাম। একটা উপর একটা নিচে, এটা উপর সঙ্গে কিছু নাই, মানে কি আছে 1 থাকবে। তার মানে একটা উপর একটা নিচে থাকলে আমরা কি করবো, লসাগুর কাজটা করব। তাহলে দেখো আমরা এখানে সাইন স্কয়ারটাকে নিলাম, লসাগু নিলাম। এখানে আর কোনো সংখ্যা নেই, এই জন্য সাইন স্কয়ার এইটা আছে, এইটাও লসাগু নেব আমরা। তাহলে সাইন স্কয়ার দিয়ে এখানে কিছু না থাকলে 1 থাকবে। সাইন স্কয়ারকে 1 দিয়ে ভাগ করতে হবে। সাইন স্কয়ার কে যদি আর 1 দিয়ে গুণ করলে কত হবে, সাইন স্কয়ার প্লাস লসাগু হরকে ভাগ করবো। সাইন স্কয়ার দিয়ে সাইন স্কয়ারকে ভাগ করলে কত হবে 1। 1 দিয়ে 1 গুণ করলে কত হবে 1 একে 1। তাহলে 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস। এবার দেখো তাহলে এখানে বাঁকাকার আছে না, যদি বাঁকাকার থাকে আমরা যখন গুণ করবো তখন কি হবে, বিপরীত হয়ে যাবে। অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে, উপর কোথায় আসবে, নিচে চলে আসবে। তাহলে উপর নিচেরটা কি সাইন স্কয়ার ছিল উপরে চলে যাবে, আর উপরটা যখন নিচে চলে আসবে তাহলে আমরা একটু সাজাই লিখবো, কেমন। তাহলে দেখো 1 প্লাস সাইন স্কয়ার এ লিখলাম। এবার দেখো তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস, তাহলে সাইন স্কয়ার নিচে কি আছে 1 প্লাস সাইন স্কয়ার এ। এবার দেখো এখানে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে 1 প্লাস সাইন স্কয়ার দুইটা আছে না, তাহলে আমরা একটা লসাগু নেব, অর্থাৎ 1 প্লাস সাইন স্কয়ার এ। এবার দেখো লসাগু হরকে ভাগ করবো, লবকে গুণ করব। তাহলে লসাগু এটা, হর মান নিচেরটা, উপরটা হচ্ছে লব। তাহলে 1 প্লাস সাইন স্কয়ারকে 1 প্লাস সাইন স্কয়ার দিয়ে ভাগ করলে দুটো যদি একই রকম থাকে তার মানে কত আসবে, ভাগ করলে 1ই আসবে। তো 1 দিয়ে 1 গুণ করলে কত হবে 1 একে 1 প্লাস, এখানে দেখো 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার হুবহু এখানে একই রকম, এখানে একই রকম সংখ্যা দিয়ে যদি ভাগ করি আমরা তখন কি আসবে 1ই আসবে। 1 দিয়ে সাইন স্কয়ার গুণ করলে কত হবে, সাইন স্কয়ারকে সাইন স্কয়ার এ। এবার দেখো এটা 1 প্লাস সাইন স্কয়ার, এটা 1 প্লাস সাইন স্কয়ার, তাহলে এটা যদি আমরা কাটাকাটি দিই তখন কি আসবে 1ই আসবে। এটা হচ্ছে কি প্রমাণিত। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। 8 নম্বর একে কি বলছে, 10 বাই 1 মাইনাস কটে প্লাস কটে বাই 1 মাইনাস 10 সমান সেকে কোসেকে প্লাস 1। এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা দেখো এখানে আমি কতগুলো সূত্র দিছি, সাইনে কসে টেনে কটে সেকে কোসেকে। এখানে যখন আমাকে সেকের মধ্যে আর কোসেকে প্রমাণ করতে বলছে, তাহলে সেকের সাথে কার সম্পর্ক, সেকের সাথে কসের সম্পর্ক আর কোসেকের সাথে সাইনের সম্পর্ক। তার মানে এখানে যে সংখ্যা থাক না কেন এগুলাকে আমাদেরকে সাইনের দিকে কসে নিয়ে যেতে হবে। এখানে দেখো টেনে সমান সূত্র আমরা 1 বাই কটে জানি, আরটা কি সাইনে বাই কসে জানি। এখন আমরা সূত্র কোনটা দেব, কারণ এখানে বলছে সেক আর কোসেক, সেকের আর কোসেকের কসের সাইনের সম্পর্ক। তার মানে আমরা 1 বাই কটের সূত্র না দিয়ে সাইন দিয়ে কসের সূত্র দেব, কারণ আমাকে যেভাবে বের করতে বলবে আমাকে সেইভাবে কি অঙ্কটা করতে হবে। এবার দেখো সমান, তো আমরা একটা সূত্র দিয়ে দিই। টেনের সূত্র কি, টেনের সূত্র হচ্ছে কি সাইনে বাই কসে, 1 মাইনাস কটের সূত্র কি কসে বাই সাইনে। আমরা এখান থেকে দেখো কটের সূত্র সমান কি কসে বাই সাইনে, এখান থেকে লিখে ফেলবো। তাহলে প্লাস আছে, প্লাসটা দিয়ে দিলাম। কটের সূত্র কি কসে বাই সাইনে, 1 মাইনাস টেনের সূত্র কি সাইনে বাই কসে, সূত্র লিখে ফেললাম। এবার দেখো উপর কি আছে সাইনে বাই কসে। এবার দেখো এখানে একটা উপর একটা নিচে, একটা উপরে একটা নিচে, এখানে এটা হচ্ছে উপর সংখ্যা, নিচে কিন্তু 1 আছে। তাহলে একটা উপর একটা নিচে থাকলে কি করতে হবে, লসাগুর কাজ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা সাইনের লসাগু নেব, সাইনের লসাগু নেব। এবার দেখো সাইনেকে সাইনে মাইনাস দিয়ে দিলাম, উপরে কি আছে কসে, কসে বসাই দেব প্লাস, এখানে দেখো উপরটা আমরা বসাই দেব, কোনো কাজই করব না, কসে বাই সাইনে। এবার দেখো এখানে আমরা কি করব, একটা উপর একটা নিচে থাকলে লসাগু নেব, তাহলে কসে লসাগু নেব আমরা, কসেকে কসে মাইনাস উপরে কি আছে সাইনে। এবার দেখো এখন বাঁকাকার আছে না, বাঁকাকারে থাকলে গুণ করে ফেলতে হবে। তাহলে দেখো সাইনে বাই কসে
গুণ করলে বিপরীত হয়ে যাবে নিচেরটা, অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা কি আসবে, নিচে চলে আসবে। সাইন এ মাইনাস কস এ প্লাস কস এ বাই সাইন এ গুণ, এখানেও বাঁকা গুণ করবো আমরা, গুণ করলে এটা কি হয়ে যাবে, দ্বিতীয়টা বিপরীত হয়ে যাবে। তাহলে কসে নিচে ছিল কোথায় চলে যাবে, উপরে চলে যাবে কসে, আরেকটা নিচে চলে আসবে কসে মাইনাস সাইনে। এবার দেখো, এবার একটা আমরা গুণ করে ফেলবো, সাইনে সাইনে গুণ করলে কত হবে, সাইনে স্কয়ার এ, আর এখানে কি আছে নিচে কসে, সাইনে মাইনাস কসে প্লাস কসে কসে গুণ করলে কত হবে, কস স্কয়ার এ, নিচে কি আছে এখানে সাইনে ইন্টু কসে মাইনাস সাইনে সমান। এবার দেখো এখানে সাইনে মাইনাস কসে আছে, কিন্তু এখানে কসে মাইনাস সাইনে আছে। এটাকে যেমন এটা যেমন সাইনে মাইনাস কসে আছে, এই দ্বিতীয়টাকেও সাইনে মাইনাস কসে নিয়ে আসতে হবে। তো তাহলে কিভাবে নিয়ে আসবে দেখো, তাহলে তার মানে এটার মতো যখন ওকে যখন এটার মতো নিয়ে আসবো, তাহলে কাজটা কোথায় করতে হবে, এই কাজটা এখানে করতে হবে। তার মানে এটা কোনো কাজ করবে, যেরকম হবে সেরকম বসাই দেবো, সাইন স্কয়ার নিচে কত কসে ইন্টু সাইনে মাইনাস কসে প্লাস কস স্কয়ার এ সাইনে, একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এই সাইনটা যখন নিয়ে আসবো তার চিহ্ন শুদ্ধ নিয়ে আসতে হবে, চিহ্ন কি মাইনাস মাইনাসটা নিয়ে আসবো সাইনে, এখানে কসে যখন দেবো কসের চিহ্ন কি আছে, প্লাস আছে, প্লাসটা দিয়ে দেবো প্লাস কসে, এটা কোনো কাজ করব না, সাইন স্কয়ার কসে সাইনে মাইনাস কসে প্লাস উপরে কি আছে কস স্কয়ারে সাইনে। যদি প্রথমে মাইনাস চিহ্ন থাকে কিনতে হবে, কমন নিয়ে ফেলতে হবে। মাইনাস চিহ্ন যখন আমি কমন নেব তখন সাইনটা পরিবর্তন হয়ে যাবে। দেখো কিভাবে পরিবর্তন হবে, সাইনে প্লাসটা কি দেবে, মাইনাস হয়ে যাবে কসে। এবার দেখো তাহলে এখানে উপরে কি আছে সাইন স্কয়ার এ, নিচে কি আছে কস এ ইন্টু কত সাইন এ মাইনাস কস এ। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আর কি আছে সাইন এ, এখানে কি আছে সাইন এ মাইনাস কস এ, উপরে কি আছে কস স্কয়ার। এবার আমরা কি নেব, লসাগু নেব। দেখো এখানে কস আছে, কস একটা আমরা নেব কস এ, এখানে সাইন আছে, সাইনে নেব সাইন এ, এখানে সাইনে মাইনাস কস এ, এখানে সাইনে মাইনাস কস এ, দুটো এক রকম, এই জন্য আমরা কি নেব, একটা নেব সাইনে মাইনাস কস এ নিলাম। এবার দেখো তাহলে কসে কসে চলে যাবে, সাইনে মাইনাস কসে সাইনে মাইনাস কসে চলে যাবে, বাকি থাকবে সাইনে। তা সাইনে দিয়ে সাইন স্কয়ার গুণ করলে কত হবে, সাইন কিউব এ মাইনাস, এবার দেখো সাইনে চলে যাবে, সাইন মাইনাস কসে চলে যাবে, বাকি থাকবে কসে না, কস দিয়ে কস কে গুণ করলে কত হবে, কস কিউব এ। সাইন কে যদি এ ধরি এ কিউব মাইনাস কস কে যদি বি ধরি বি কিউব না, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র আমরা কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে কি সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি এ মানে কি সাইন এ মাইনাস বি মানে হচ্ছে কি কস এ, এ মাইনাস বি, এ মানে হচ্ছে কি সাইন, উপরে স্কয়ার আছে এই জন্য স্কয়ার দিয়ে স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার প্লাস এ মানে হচ্ছে সাইন এ, বি মানে হচ্ছে কস এ প্লাস বি স্কয়ার মানে হচ্ছে কস স্কয়ার এ। নিচে কত কস এ সাইন এ
sin a মাইনাস cos a। এবার দেখো sin a মাইনাস cos a চলে যাবে, আর নিচে কি থাকবে cos a sin a, আর উপরে একটু দেখো আমরা স্কয়ার গুলো আগে নিয়ে আসবো, একটু সাজায় লিখবো, স্কয়ার গুলো একটু আগে নিয়ে আসো, sin স্কয়ার a প্লাস কত হবে cos স্কয়ার a প্লাস কি আছে আর এখানে sin a cos a। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর সমান সূত্র আমরা কি জানি 1 প্লাস এখানে কি থাকবে আর sin a cos a sin a। এবার একটু করে দেখো 1 নিচে cos a বাই sin a আছে, sin a cos a নিচে কি আছে cos a বাই sin a আছে, তার মানে আমরা এটার নিচে এটা আছে, এটার নিচে এটা আছে, তাহলে আমরা একটু আলাদা করে ফেলবো। দেখো 1 নিচে কি আছে cos a sin a প্লাস sin a cos a, এটা নিচে এটা আছে না, এটা দিয়ে দেবো, একটু আমরা সাজায় লিখবো, তখন sin a cos a, এটা বাক্যলে কত হবে 1। এবার দেখো 1 নিচে cos a আছে, অবশ্যই 1 নিচে কি sin a আছে, তাহলে একটু আলাদা করে ফেলো, 1 বাই cos a ইন্টু 1 বাই কত হবে sin a প্লাস কত হবে 1। এবার দেখো 1 বাই cos a সমান হচ্ছে কি sec a, তাহলে sec a দেব ইন্টু 1 বাই sin a, 1 বাই sin a সমান কি cosec a প্লাস কত 1, এটা হচ্ছে কি প্রমাণিত। এবার দেখো তাহলে 9 নম্বরটা cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a সমান করে sin a প্লাস cos a। তাহলে এখানে sin এর দিয়ে cos এর মধ্যে আমাকে রূপান্তর করতে বলছে, প্রমাণ করতে বলছে, তার মানে এখানে sin দিয়ে cos এর থেকে যাবে, তার মানে আমরা cot আর tanটা কি করব একটু পরিবর্তন করব সূত্রের মাধ্যমে। এবার এখানে sin দিয়ে cos যখন বের করতে বলছে, তার মানে tan এর সূত্রে কি আমরা 1 বাই cot দিতে পারবো, আর cot এর সূত্রে 1 বাই tan দিতে পারবো, কখনো নয়। তাহলে আমরা কোনটা দিতে হবে, এই sin দিয়ে cos এটা সূত্র দিতে হবে, কারণ আমাদের কি বের করতে বলছে sin দিয়ে cos সেটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে দেখো তাহলে উপরে কি আছে cos a নিচে 1 মাইনাস, তাহলে আমরা এটাকে পরিবর্তন করব, tan এর সূত্র কি, tan এর সূত্র হচ্ছে কি sin a বাই cos a, এটা দেব আমরা sin a বাই cos a প্লাস sin a, তাহলে 1 মাইনাস cot এর সূত্র কি cos a বাই sin a। এবার দেখো উপরে কোনো কাজ করব না, cos a, তাহলে এখানে হচ্ছে একটা নিচে একটা উপরে একটা নিচে আর একটা উপরের সংখ্যা নিচে কিছু 1 আছে, তার মানে এখন আবার লসাগু নিতে হবে না, আবার লসাগু নেব আমরা, তাহলে cos a লসাগু নেব, cos a কে cos a মাইনাস উপরে কি আছে sin a প্লাস, তাহলে এখানে হুবহু একই রকম ভাবে লিখো, sin a উপরটা লিখে ফেলবো আমরা, এখানে তাহলে আমরা লসাগু নেব কত sin a আছে নিচে, sin a লসাগু নেব, তাহলে sin a কে sin a মাইনাস কত cos a। এবার দেখো এখন বাঁকাকার আছে না, বাঁকাকার থাকলে আমরা যখন গুণ করব তখন বিপরীত হয়ে যাবে, গুণ করলে বিপরীত হয়ে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে। প্লাস তাহলে sin a গুণ করলে বিপরীত হয়ে যাবে, তাহলে sin a নিচে ছিল উপরে চলে যাবে আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে। এবার দেখো নিচে কি আছে cos a মাইনাস sin a, cos a cos a গুণ করলে কত হবে cos স্কয়ার প্লাস এখানে দেখো sin sin গুণ করলে কত হবে sin স্কয়ার, এখানে নিচে কি আছে sin a মাইনাস cos a। এবার দেখো cos স্কয়ার a cos a মাইনাস sin a প্লাস উপরে কি আছে sin স্কয়ার a। এবার দেখো এখানে cos মানে sin আছে, এখানে কিন্তু sin মাইনাস cos আছে, এইটাকে হুবহু এটার মতো নিয়ে আসতে হবে, প্রথমটা যেরকম আছে দ্বিতীয়টা একই রকম নিয়ে আসতে হবে,
তাহলে প্রথমটার মতো নিয়ে আসো, তাই প্রথমটার মতো যখন নিয়ে আসবো, প্রথম কসে আসে না, তার মানে এখানে প্রথমে কসটাকে নিয়ে আসতে হবে, কসটা যখন নিয়ে আসবো তার চিহ্ন শুদ্ধ নিয়ে আসতে হবে, মাইনাস কসে, এখানে প্লাস কত সাইনে, প্লাস সাইন স্কয়ারে। এবার দেখো যদি প্রথমে যদি মাইনাস চিহ্ন থাকে কি বলছিলাম, কমন নিয়ে ফেলবো আমরা, কমন নিলে কি হয়ে যাবে একটু দেখো, কস এ প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, যদি আমরা মাইনাস চিহ্ন কমন নিই তখন সাইনটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাস হয়ে যায়। এবার দেখো কস স্কয়ার এ নিচে কত কস এ মাইনাস সাইন এ, প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কয়ার এ কস এ মাইনাস সাইন এ। তাহলে দেখো এখানে কস এ মাইনাস সাইন, এখানে কস এ মাইনাস সাইন আছে, তো আমরা কি নেব, একটা লসাগু নেব, কস এ মাইনাস সাইন এ লসাগু নিলাম। এবার লসাগু হরকে ভাগ করো, এটা দুটাকে ভাগ করলে কত হবে, একবার এক দিয়ে এটা গুণ করলে কস স্কয়ার কে কস স্কয়ার মাইনাস। এবার দেখো তাহলে কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন ভাগ করলে একবার, এক দিয়ে সাইন গুণ করলে কত হবে সাইন স্কয়ার এ। এবার দেখো তাহলে কস করে দিয়ে এদের স্কয়ার মাইনাস সাইন কে বি ধরলে বি স্কয়ার, তাহলে এস কে মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে কস এ প্লাস সাইন অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি আছে কস এ মাইনাস সাইন এ, তাহলে কস এ মাইনাস সাইন চলে যাবে, আর বাকি থাকবে সাইন এ প্লাস কস এ, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে এবার দেখো 10 নম্বরটা, tan a ইন্টু রুট 1 মানে সাইন স্কয়ার এ সমান কত সাইন এ, কি প্রমাণ করতে বলছে আমাকে, সাইন এ প্রমাণ করতে বলছে। তাহলে দেখো এখানে আমরা লিখছি লেফট হ্যান্ড সাইড tan a রুট কত 1 মানে সাইন স্কয়ার এ। এবার দেখো tan এর সূত্র হচ্ছে দুইটা, এক tan এর সূত্র 1 বাই cot এ আর সাইন এ বাই cos এ, কিন্তু এখানে প্রমাণ করতে বলছে কি সাইন এ, তার মানে আমরা আর কোনো 1 বাই cot এর সূত্র দিতে পারবো না, সূত্র কোনটা দিতে হবে সাইন বাই কসে দিতে হবে, কারণ এখানে সাইনের দিয়ে সাইনের প্রমাণ করতে বলছে এই জন্য। তো আমরা লিখতে পারি কি tan এর সূত্র সাইন এ বাই কসে রুট। এবার দেখো 1 মাইনাস সাইন স্কয়ার এর সূত্র আমরা কি জানি কস স্কয়ার এ, কস স্কয়ার এ এখানে লিখতে পারি আমরা কি কস স্কয়ার এ সমান হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কয়ার এ, এটা হচ্ছে সূত্র, একটু মনে রাখবো তোমরা কেমন। এবার দেখো স্কয়ার আর রুট চলে যাবে, কসে কসে চলে যাবে, আর বাকি থাকবে সাইনে, আমাকে কি প্রমাণ করতে বলছে সাইনে, তার আমরা সাইনে প্রমাণ হয়ে গেছে, এতটুকু আনসার। এগারো নম্বর sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a সমান cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। এখান থেকে এটা কি করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রমাণ কিভাবে করতেছি দেখো, লেফট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখলাম, লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে কি রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো sec a প্লাস 1 প্লাস কত tan a না tan a, নিচে কি আছে cosec a প্লাস cot a, উপরে sec a প্লাস tan a, নিচে cosec a প্লাস cot a আমরা লিখলাম। এবার দেখো লিখার পরে এবার কি করব আমরা, এখানে cosec a প্লাস cot a আছে, এখানে একটা প্লাস আছে না, আমরা একটা মাইনাস নিয়ে আসবো, আর এখানে sec a প্লাস tan a প্লাস আছে না, আমরা একটা কি নিয়ে আসবো মাইনাস নিয়ে আসবো। তার মানে আমরা cosec a মাইনাস cot a আর থেকে sec a মাইনাস tan a দ্বারা কি করবো আমরা লবহরকে গুণ করব। তাহলে দেখো তাহলে sec a মাইনাস
tan a cosec a প্লাস cot a, এখানে কি হবে cosec a প্লাস আছে কি মাইনাস মাইনাস cot a, তাহলে sec a মাইনাস কত tan a। তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে লিখতে পারি কি, সুতরাং লব ও হরকে sec a মাইনাস tan a cosec a মাইনাস cot a দ্বারা গুণ করে কি করে আমরা গুণ করলাম। এবার দেখো এখানে sec কে যদি আমি a ধরি a প্লাস b ইন্টু a মাইনাস b না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো আমি লিখতে পারি কি sec a স্কয়ার a মাইনাস কত হবে tan স্কয়ার a, এতটুকু শেষ আমাদের। তারপর কি আছে বাকি, এখানে cosec a প্লাস cot a, আচ্ছা এটা তো মাইনাস হবে না, মাইনাস, তাহলে কি হবে cosec a মাইনাস cot a। আর নিচে দেখো cosec টা যদি a ধরি প্লাস cot যদি b ধরি a প্লাস b ইন্টু a মাইনাস b না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। এখানে কি থাকবে আর বাকি sec a মাইনাস tan a, এটুকু বসে দিয়ে এবার দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান আমরা কি জানি 1, এটা সূত্র মনে রাখবা, ঠিক আছে। তাহলে বাকি কি থাকবে আর cosec a মাইনাস cot a, এখানে কি আছে আর এই cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান আমরা কি জানি 1 জানি, তাহলে বাকি কি থাকবে আর sec a মাইনাস কত tan a, তাহলে 1 দিয়ে গুণ করলে কি রকম থেকে যাবে, তাহলে cosec a মাইনাস cot a, 1 দিয়ে গুণ করলে কি রকম না sec a মাইনাস কত হবে tan a, এটা হচ্ছে আমার কি প্রমাণিত, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে এবার দেখো 12 নম্বরটা cosec a বাই cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a plus 1 সমান 2 sec স্কয়ার a প্রমাণ করতে বলছে। তাহলে এখান থেকে আমরা কি করব, এই 2 sec স্কয়ার a প্রমাণ করব। এবার দেখো আগে আমরা কি করব, নিচের সংখ্যাগুলো লসাগু নেব। দেখো লসাগু যখন নেব আমরা, এটা cosec a minus 1, এটা cosec a plus 1, তার মানে এটা একটা মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, তার একটা মাইনাস একটা প্লাস, দুটোটা ভিন্ন রকম না। তাহলে যদি ভিন্ন রকম হয় আমরা যখন লসাগু নেব তখন দুটোটাই নিতে হবে। তাহলে একটু দুটো লিখবো, দেখো এখানে cosec a plus 1 আরটা কি আছে cosec a minus 1, আমরা দুটোটাকে নিলাম লসাগু নিলাম। এবার দেখো উপর কি আছে cosec a, তোমরা উপরটা লিখে ফেলবো cosec a, উপরটা লিখলাম, উপরটা কি লিখলাম। এবার দেখো এখানে cosec a minus 1, এখানে cosec a minus 1, দুটো একই রকম থাকলে চলে যাবে, আর বাকি কি থাকবে cosec a plus 1, তাহলে আমি এখানে কি লিখবো cosec a plus 1 টা বসে দিলাম। তারপর কি আছে এখানে প্লাসটা বসে দেবো, উপরে কি আছে cosec a, cosec টা বসে দেবো আমরা, cosec a বসে দিলাম। এবার দেখো এখানে cosec a plus 1, এখানে cosec a plus 1 চলে যাবে, আর বাকি কি থাকবে cosec a minus 1, তাহলে এখানে আমরা কি লিখবো cosec a minus 1 টা আমরা লিখবো। এবার দেখো cosec কে যদি আমি a ধরি a plus 1 করে b ধরি a plus b into a minus b না, তাহলে কি হবে a স্কয়ার minus b স্কয়ার, তাহলে cosec
এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে 1 1 অফ স্কয়ার দিলে না দিলে 1 এই জন্য আমরা শুধু 1টা বসাই দেব। এবার দেখি এখানে কোসেক দিয়ে কোসেক গুণ করলে কত হবে কোসেক স্কয়ার এ প্লাস কোসেক দিয়ে 1 কে গুণ করলে কত হবে কোসেক এ। এবার দেখো কোসেক দিয়ে কোসেকে গুণ করলে কত হবে কোসেক স্কয়ার এ প্লাস এ মাইনাস কোসেক দিয়ে 1 কে গুণ করলে কত হয়ে যাবে কোসেক এ। এবার দেখো মাইনাস কোসেকে প্লাস কোসেকে চলে যাবে আর কোসেকে স্কয়ার এ দুটো প্লাস না, তাহলে যোগ করলে কত হবে 2 কোসেকে স্কয়ার এ 2 কত হবে কোসেকে স্কয়ার এ। তাহলে কোসেকে স্কয়ার এ মাইনাস 1 সমান আমরা কি জানি কট স্কয়ার এ, কি জানি আমরা কট স্কয়ার এ। এই সূত্র মনে রাখবো তোমরা। সুতরাং কট স্কয়ার এ সমান কি কোসেক স্কয়ার এ মাইনাস 1। এই সূত্রটা তোমরা একটু মনে রাখবা। এবার দেখো এখানে কি বের করতে বলছে আমাদেরকে sec এ, তাহলে 2 sec স্কয়ার এ আমরা যখন sec এর মধ্যে নিয়ে যাব আমরা জানি কি sec এর সাথে সম্পর্ক হচ্ছে কি cos এর। তাহলে এই সংখ্যা যেগুলো থাকবে ওগুলোকে আমাদের কি করতে হবে cos এর মধ্যে রূপান্তর করতে হবে। 2 cosec স্কয়ার এ নিচে কত cot স্কয়ার এ, এখানে আমাকে প্রমাণ করতে বলছে কি 2 sec স্কয়ার এ। তাহলে sec এর সাথে কার সম্পর্ক cos এর সম্পর্ক, তাহলে cot স্কয়ার কে আমাদের cos এর মধ্যে রূপান্তর করতে হবে। তাহলে এই cot এর সূত্র আমরা দুটো, একটা হচ্ছে 1/tan স্কয়ার এ আর একটা হচ্ছে কি cos স্কয়ার বাই sin স্কয়ার এ। তাহলে আমরা 1/cot স্কয়ার সূত্র না দিয়ে কি দেব cos স্কয়ার বাই sin এর সূত্র দেব, কারণ sec এর সাথে কার সম্পর্ক cos এর সম্পর্ক, এটা তোমাদের একটু দেখতে হবে। দেখো তাহলে 2 তাহলে cos স্কয়ার সূত্র আমরা কি জানি 1/sin স্কয়ার এ নিচে কত cot স্কয়ার সমান আমরা কি জানি cos স্কয়ার বাই কত হবে sin স্কয়ার এ, সূত্র দিয়ে দিলাম। এবার দেখো তাহলে 2 1 বাই কত sin স্কয়ার এ, আমরা যখন এটা গুণ করব অর্থাৎ বাঁকা তাকে গুণ করলে বিপরীত হয়ে যাবে, তখন নিচেরটা যাবে উপরে sin স্কয়ার এ আর উপরে কি আছে cos, তাহলে cosটা আসবে নিচে, তাহলে cos স্কয়ার এ। তাহলে sin স্কয়ার চলে যাবে আর বাকি থাকবে 2 1 নিচে কি থাকবে cos স্কয়ার এ। তাহলে সমান 2 1/cos স্কয়ার সমান আমরা কি জানি sec স্কয়ার এ। এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে এবার দেখো 13 নম্বরটা 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান কি প্রমাণ করতে বলছে 2 sec স্কয়ার এ। তাহলে এখানে আমরা লিখলাম কি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, লেফট হ্যান্ড সাইডটাকে আমাদের কি করতে হবে এই রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি 1 প্লাস sin a 1 মাইনাস sin a এক একটা এক এক রকম, এখানে প্লাস এখানে কি মাইনাস, তাহলে আমরা লসাগু যখন নেব তখন দুটোটাই নিতে হবে। তাহলে নেব কি 1 প্লাস sin a 1 মাইনাস কত হবে sin a, দুটোটা আমরা লসাগু নিলাম। উপরে কি আছে 1 আছে, আমরা 1 টি এখানে বসায় দেব। তাহলে দেখো এখানে 1 প্লাস sin a 1 প্লাস sin a চলে যাবে আর বাকি থাকবে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a প্লাস এখানে উপরে কাছে 1 সে 1টা বসায় দেব। এবার দেখো 1 মাইনাস sin a 1 মাইনাস sin a চলে যাবে আর কি থাকবে বাকি 1 প্লাস sin a। এবার দেখো 1 কে যদি আমরা a ধরি a প্লাস sin কে যদি b ধরি a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 1 অফ স্কয়ার না দিলে 1 b এর উপর দিলে কত হবে sin স্কয়ার a। তাহলে 1 দিয়ে 1 গুণ করলে কত 1 একে 1 মাইনাস 1 দিয়ে sin কে গুণ করলে কত হবে sin একে sin a প্লাস 1 দিয়ে 1 গুণ করলে 1 একে 1 প্লাস sin 1 দিয়ে sin গুণ করলে কত হবে sin একে sin a। এবার দেখো প্লাস sin a মাইনাস sin a চলে যাবে, আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার সমান আমরা কি জানি cos স্কয়ার a, কি জানি আমরা cos স্কয়ার a। তাহলে 1 1 যোগ করলে কত হবে 2 হয়ে যাবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, 2টা যদি আমরা আগে নিয়ে আসি তাহলে এখানে কিছু 1 আছে, তাহলে কি হবে cos স্কয়ার a। তাহলে 2 দিয়ে 1 কে গুণ করে 2 কে 2, এটা যে কথা একই কথা না, শুধু আমরা সূত্র দেওয়ার জন্য এই নিয়মে নিয়ে আসব। 2 1/cos স্কয়ার সমান আমরা কি জানি sec স্কয়ার a, এটা হচ্ছে কি প্রমাণিত।
14 নম্বরটা কি লিখছি দেখো 1 বাই কোসেক মাইনাস 1 মাইনাস 1 বাই কোসেক প্লাস 1 সমান কত হবে 2 tan স্কয়ার। তাহলে এখান থেকে এটা করতে হবে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণের জন্য আমরা কি করতে পারি, তাহলে আমরা এখানে লিখলাম কি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি বাম পক্ষটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা লিখলাম, এখান থেকে আমাদের কি বের করতে হবে 2 tan স্কয়ার। তাহলে এখানে দেখো এখানে কোসেক মাইনাস 1 এখানে কোসেক প্লাস 1, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এক এক রকম, একটা মাইনাস একটা প্লাস। যখন আমরা লসাগু নেব তখন কি করতে হবে, দুটোর লসাগু নিতে হবে আমাদের। যদি এটা মাইনাস এটা মাইনাস তাহলে আমরা একটাই নিতাম, যদি এটা প্লাস তখন আমরা একটা নিতাম। এখন একটা মাইনাস একটা প্লাস তাহলে আমাদের কি করতে হবে, দুটোর লসাগু নিতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি কোসেক প্লাস 1 কোসেক মাইনাস 1, তো দুটো আমরা লসাগু নিলাম। উপরে কি আছে দেখো 1, তাহলে এখানে কোসেক মাইনাস 1 কোসেক মাইনাস 1 চলে যাওয়ার বাকি থাকবে কোসেক প্লাস 1 মাইনাস উপরে কি আছে 1। এবার দেখো কোসেক প্লাস 1 কোসেক প্লাস 1 চলে যাবে আর বাকি কি থাকবে কোসেক মাইনাস 1 কোসেক মাইনাস 1। এবার দেখো কোসেকটাকে যদি আমরা এ ধরি প্লাস 1 যদি আমরা বি ধরি a প্লাস বি ইনটু a মাইনাস বি না, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে কি হবে কোসেক স্কয়ার a মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে 1 স্কয়ার, 1 উপর স্কয়ার দিলে না দিলে 1 1 বসে যাবে। তাহলে 1 দিয়ে কোসেকে গুণ করলে কত হবে কোসেকে প্লাস 1 দিয়ে 1 গুণ করলে কত হবে 1 একে 1 মাইনাস কোসেককে 1 দিয়ে গুণ করলে কত হবে কোসেকে মাইনাসে প্লাস 1 দিয়ে 1 গুণ করলে কত হবে 1 একে 1 মাইনাস কোসেকে প্লাস কোসেকে চলে যাবে আর কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি জানি কট স্কয়ার a। তাহলে 1 1 যোগ করলে কত হবে 2 সমান দেখো, তাহলে 2টা আমরা আগে নিয়ে আসবো, তাহলে এখানে কিছু না থাকলে 1 থাকবে, এখানে কি আছে নিচে কট স্কয়ার a। শুধু আমরা এটা এইভাবে লিখছি কি জন্য, সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি মতো। দেখো 2 কে 2 এটা যে কথা কিন্তু এটা একই কথা, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে 2 1 বাই কট এর সমান, কট স্কয়ার সমান আমরা কি জানি tan স্কয়ার a। তাহলে এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে এবার ফোন নম্বরটা দেখো sin a বাই 1 মাইনাস cos a প্লাস 1 বাই 1 মাইনাস cos a বাই sin a সমান কত 2 cosec a প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এটা লিখলাম। এবার লেখার পরে আবার একটু করে দেখো, কিছুক্ষণ আগে আমরা অঙ্ক করছিলাম কিরকম একটা এক এক রকম, তাহলে আমরা দুটোটা কি নিয়েছিলাম লসাগু নিয়েছিলাম না, তাহলে এখানে কি নেবো আমরা দুটোটার লসাগু নেবো। তাহলে লসাগু কি হবে sin a ইনটু কত হবে 1 মাইনাস cos a। এবার দেখো উপরে কি আছে sin a, আমরা sin টা এইভাবে লিখবো, sin a লিখলাম। এবার দেখো 1 মাইনাস cos a চলে যাবে আর বাকি থাকবে sin a, বাকি থাকবে না, তাহলে আমরা sin a দিয়ে কি করবো গুণ করবো sin a, তারপর কি থাকবে প্লাস। এবার দেখো উপরে কি আছে এখানে 1 মাইনাস cos a, এটা আগে বসাই দেবো আমরা। এবার দেখো sin a চলে যাবে বাকি থাকবে 1 মাইনাস cos a, তাহলে এখানে আমরা কি লিখবো 1 মাইনাস cos a। sin দিয়ে sin গুণ করলে কত হবে sin স্কয়ার a প্লাস 1 মাইনাস cos a দুটোটা এক রকম না, তাহলে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos a, আমরা হোল স্কয়ার লিখতে পারি না, তাহলে কয়টা দুইটা, তাহলে এখানে আমরা লিখতে পারি কি sin a ইনটু কত হবে 1 মাইনাস cos a। এখানে তাহলে sin স্কয়ার a প্লাস 1 কে যদি a ধরি মাইনাস cos কে যদি b ধরি a মাইনাস b হোল স্কয়ার না, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হবে b স্কয়ার। তাহলে এবার দেখো তাহলে a মানে কি 1, তাহলে 1 স্কয়ার মাইনাস 2 a মানে কি 1, b মানে হচ্ছে কি cos a প্লাস তাহলে b স্কয়ার মানে কত হবে cos স্কয়ার a, নিচে কি থাকবে sin a ইনটু কত 1 মাইনাস cos a। তাহলে দেখো এখন আমরা কি করব স্কয়ার গুলো আগে নিয়ে আসবো। তাহলে স্কয়ার কি আছে এখানে sin স্কয়ার a প্লাস কত cos স্কয়ার a আগে নিয়ে আসলাম। তারপর এখানে কি থাকবে 1 উপর যত এখানে 1 কে 1
মাইনাস 2 কে 2 তাহলে 2 cos a নিচে কি থাকবে আর sin a ইনটু কত 1 মাইনাস cos a। এবার দেখো তাহলে আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান আমরা কি জানি 1 জানি সূত্র, এটা সূত্রটা মনে রাখবা। প্লাস কত এখানে 1 মাইনাস কত 2 cos a নিচে কি থাকবে sin a ইনটু 1 মাইনাস cos a। তাহলে দেখো 1 যোগ করলে কত হবে 2 হবে মাইনাস 2 cos a, তাহলে নিচে কি থাকবে sin a ইনটু কত হবে 1 মাইনাস cos a। তাহলে আমরা এদিকে লিখতে পারি দেখো এখানে 2 এখানে 2, তাহলে আমরা কি নিতে পারি 2টা কি নিতে পারি কমন নিতে পারি। 2টা কমন নিলে এখানে কিছু না তাহলে কি থাকবে 1 থাকবে মাইনাস আমরা 2টা নিয়ে ফেলে আমার কি থাকবে cos a, নিচে কি থাকবে sin a ইনটু কত হবে 1 মাইনাস cos a, তাহলে 1 মাইনাস cos a চলে যাবে আর কি থাকবে 2 আর কত sin a, তাহলে 2টা আমরা আগে নিয়ে আসবো, তাহলে এখানে কি থাকবে 1, তাহলে কত হবে sin a, তাহলে 2 1 বাই sin a সমান আমরা কি জানি cosec a। এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে দেখো 16 নম্বরটা tan a by sec a plus 1 minus sec a minus 1 বাই কত tan a সমান কত 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখলাম এখানে, তাহলে লেখার পর একটু করে দেখো তাহলে এখানে sec a plus 1 এখানে tan a, তাহলে এক একটা এক এক রকম, এই জন্য আমরা দুটোটা কি নেব লসাগু নেব। তাহলে sec a plus 1 এখানে কি আর থাকবে আর tan আছে, tan তো নিলাম। তাহলে এবার দেখো উপরে কি আছে tan a, tan a আগে বসাই দেব tan a গুণ, এবার দেখো sec a plus 1 চলে যাবে বাকি থাকবে tan a, তাহলে আমরা এখানে tan a লিখে ফেলবো tan a মাইনাস, তাহলে এবার দেখো উপরে sec a আছে আমরা এটা প্রথমে আগে লিখবো sec a minus 1, এবার দেখো তাহলে tan a চলে যাবে বাকি থাকবে sec a plus 1 তাহলে tan a গুণ করলে কত হবে tan স্কয়ার a মাইনাস এটা sec টু দ্য আদার a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে b মাইনাস 1 স্কয়ার থাকলে দিল না দিল 1 কে 1, তাহলে নিচে কি থাকবে আর sec a প্লাস 1 tan a, তাহলে tan স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা কি জানি tan স্কয়ার a, এটা হচ্ছে সূত্র মনে রাখবা। তাহলে কি থাকবে এখানে sec a প্লাস 1 ইনটু tan a, তাহলে tan এর থেকে tan a চলে কত হবে 0, তাহলে নিচে কত sec a প্লাস 1 ইনটু কত tan a, তাহলে 0 দিয়ে যত সংখ্যাকে ভাগ করা না কেন 0 কে 0, তাহলে এটা হচ্ছে কি প্রমাণিত। প্রথমে নম্বর কি দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান 1 বাই sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। এখান থেকে আমাদের কি করতে হবে এটা আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখছি কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ এটাকে বলা হয়, তাহলে কি লিখছি tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এবার দেখো এখানে আমরা জানি tan থিটার মধ্যে দুইটা সূত্র থাকে, একটা হচ্ছে tan থিটা সমান হচ্ছে একটা হচ্ছে কি 1 বাই cot থিটা আর একটা কি sin থিটা বাই cos থিটা। এখন আমাদের এখানে বের করতে বলছে কি sin এ রূপান্তর করতে বলছে, আমরা যখন সাইন নিয়ে যাব tan এর সূত্র এটা বলছিলাম দুইটা, একটা হচ্ছে কি tan থিটা সমান হচ্ছে কি 1 বাই cot থিটা আর একটা কি sin থিটা বাই cos থিটা। তো আমরা কোনটা যাব 1 বাই cot থিটার মধ্যে আমরা যাব না, কারণ কেন এখানে sin আছে এই জন্য, তো আমরা sin বাই কি cos থিটা এই সূত্রের মধ্যে যাব। তাহলে দেখো তাহলে tan থিটার সূত্র আমরা কি জানি sin থিটা বাই cos থিটা প্লাস এবার আসো sec এর সূত্র আমরা কি জানি 1 বাই cos থিটা তাহলে হোল স্কয়ারটা দিয়ে দিলাম। এবার দেখো তাহলে এখানে cos থিটা এখানে কি আছে cos থিটা, তাহলে আমরা cos থিটাটা কি নেব লসাগু নেব। দেখো এখানে cos থিটা এখানে cos থিটা, যদি সংখ্যা যদি দুটো একই রকম থাকে তাহলে আমরা কয়টা নেব একটাই নেব। তাহলে কি নেব আমরা cos থিটা নিলাম। দেখো উপরে কি আছে sin থিটা প্লাস আর উপরে কি আছে 1, তারপর কি আছে হোল স্কয়ার। এবার দেখো
সাইন থিটা প্লাস 1 এর উপরে স্কয়ার আছে, কস থিটার উপরে কি আছে স্কয়ার আছে। আমরা কি করব, যেটা তাকে দিয়ে দেব। তো আমরা সাইন থিটা প্লাস 1 হোল স্কয়ার দিয়ে দিলাম, আর কস থিটার উপরেও কি হোল স্কয়ার দিয়ে দিলাম, চারটা তাকে আলাদা করে আমরা দিয়ে দিলাম। এবার দেখো, তাহলে cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা হচ্ছে সূত্র। তাহলে 1 মাইনাস কত sin স্কয়ার থিটা, অর্থাৎ cos স্কয়ার থিটার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো এখানে sin থিটা প্লাস 1 হোল স্কয়ার না, তার মানে sin থিটা প্লাস 1 কয়টা, দুইটা। তো আমরা একটু কি লিখবো, আলাদা আলাদা করে লিখবো। আলাদা করার সময় একটু সাজাই লিখবো। তো আমরা কি লিখতে পারি, 1 প্লাস sin থিটা একটা লিখলাম, 1 প্লাস sin থিটা কয়টা লিখলাম, দুইটা। কারণ এখানে কি বলছে, sin থিটা প্লাস 1 হচ্ছে কি দুইটা, অর্থাৎ হোল স্কয়ার মানে দুইটা। এই জন্য আমরা কি হচ্ছে আলাদা আলাদা করে লিখলাম। এবার দেখো তাহলে উপরে কি আছে, উপরটা আমরা কোনো কাজ করব না, যেরকম সেরকম বসাই দেবো, 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা বসাই দেব। এবার দেখো 1 কে যদি আমি ধরি স্কয়ার, উপরে 1 উপরে স্কয়ার দিল না দিল 1, ঠিক আছে। 1 উপরে যদি আমরা স্কয়ার দিই তাহলে 1 কে যদি ধরি তাহলে স্কয়ার, মাইনাস sin কে যদি b ধরি b স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার দেখো তাহলে 1 প্লাস sin থিটা 1 প্লাস sin থিটা চলে যাবে, আর বাকি কি থাকবে 1 প্লাস sin থিটা, আর নিচে কি থাকবে 1 মাইনাস sin থিটা। এটা হচ্ছে কি প্রমাণিত। দেখো প্রমাণের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা, 1 প্লাস sin থিটা উপরে আর 1 মাইনাস কত sin থিটা, তাহলে এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে দেখো 18 নম্বরটা, cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a সমান cot a প্লাস cot a ইনটু কত 10b। তাহলে এই অঙ্ক থেকে এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে cot a আর কত 10b এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এবার দেখো, তাহলে এখানে আমরা লিখলাম কি 18 নম্বর লিখছি cot a প্লাস 10b বাই cot b প্লাস 10a, আমরা এতটুকু লিখলাম। এবার দেখো এখানে আমরা কি করব, যখন আমাদেরকে cot আর tan b যখন রূপান্তর করতে বলছে, এগুলো তো cot b tan b তেই আছে। তো আমরা কি করব, তাহলে সূত্র হচ্ছে দেখো এখানে cot আমরা জানি cot এর সূত্র কি জানি, অর্থাৎ একটা হচ্ছে 1/tan এ, আরটা হচ্ছে কি cos বাই sin এ। এখন আমরা cos বাই sin এর মধ্যে যাব না, কারণ এখানে cos এর মধ্যে কোনো সম্পর্ক নেই, sin এর মধ্যে সম্পর্ক নেই। তাহলে এখন আমাদের সূত্র খুঁজে যাব আমরা, এই cot এর সমান হচ্ছে কি 1/tan, এখানে যাব, আর tan এর সূত্র 1/cot, এইটার মধ্যে আমরা কি করব, সীমাবদ্ধ থাকবো। তাহলে দেখো এই আমরা তাহলে উপরে কোনো কাজ করব না, তাহলে cot a প্লাস কত tan b এটা যেরকম সেরকম বসাই দেবো, কোনো কাজ করি নাই। এবার দেখো নিচের মধ্যে এসে আমরা কি করবো, cot b সমান কি আমরা 1/tan b, 1 কত হবে tan b প্লাস tan এর সূত্র কি জানি আমরা 1/cot a, 1 কত cot a আমরা সূত্র দিয়ে দিলাম। এবার দেখো এখন আমরা উপরে কোনো কাজ করব না, cot a প্লাস tan b বসাই দেব, কোনো কাজই নয়, শুধু আমরা যেখানে আমরা সূত্র দিছি ওখানে আমরা কি করব, আমরা কাজ করব। তাহলে দেখো এখানে cot a আর tan b, তাহলে আমরা অবশ্যই কি করতে হবে, দুটোটা কি করতে হবে, লসাগু নিতে হবে না। এখন লসাগু নেওয়ার সময় যদি একটা যদি এক এক রকম থাকে তাহলে দুটোটাই নিতে হবে, আর যদি দুটো যদি একরকম থাকতো তাহলে আমরা একটাই নিতাম। তাহলে এখন তো tan b এক কথা আর cot a আরেক কথা, তাহলে অবশ্যই দুটোটা কি করতে হবে, লসাগু নিতে হবে। তাহলে কি নিব আমরা tan b আর কত cot a আমরা কি নিলাম, লসাগু নিলাম। এবার দেখো উপরে কি আছে 1টা আমরা বসাই দেবো, এতটুকু বুঝতে পারছো। এবার দেখো একটা আমরা কি দেবো, গুণ দেবো। এবার দেখো tan b আর tan b চলে যাবে, বাকি কি থাকবে cot a, তাহলে আমরা cot a দিয়ে কি করে দেবো, গুণ করে হলো cot a। তারপর কি আছে প্লাস, প্লাসটা বসাই দেবো। এবার দেখো উপরে কি আছে 1 আছে, 1টা বসাই দিলাম, গুণ দিলাম। এবার দেখো এখানে cot a চলে যাবে, আর বাকি থাকবে tan b, তাহলে tan b দিয়ে গুণ করতে হবে না, tan b দিয়ে গুণ করবো সমান। তাহলে উপরে কোনো কাজ করব না, cot a প্লাস কত tan b বসাই দেবো আমরা। এবার দেখো নিচের মধ্যে আমরা কি করব, দেখো একটু করে এখানে কি আছে, cot a প্লাস tan b কে tan b, আর নিচে কি থাকবে
tan b cot a, এতটুকু আছে। এবার দেখো এটা বাঁক আকার আছে না, যদি বাঁক আকারে থাকে আমরা যখন গুণ করব তখন কি হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। তাহলে আমরা এটা এদিকে লিখি, ঠিক আছে। দেখো তাহলে সমান দিলাম, তাহলে এখন বাঁক আকারে থাকলে কি করবো, আমরা গুণ করব, গুণ করলে নিচেরটা বিপরীত হয়ে যাবে। তাহলে উপরে কি আছে, এখানে cot a প্লাস কত tan b বসে দিলাম। গুণ যখন করব আমরা নিচেরটা উপরে যাবে, উপরটা কোথায় আসবে, নিচে আসবে। তাহলে আমরা উপরটা কোথায় দেবো, নিচেরটা উপরে দিয়ে দাও। একটু দেওয়ার সময় একটু সাদাই লিখবো আমরা। দেখো কটটাকে নিয়ে আসবো, তাহলে cot a কত tan b বসা দিলাম আমরা। এবার এটা নিচে আসবে না, অবশ্যই নিচে আসবে এটা। তাহলে cot a, অর্থাৎ এই উপরটা নিচে আসছে আর উপর নিচেরটা উপরে চলে যাবে। তাই cot a প্লাস কত হবে tan b। তাহলে এখানে cot a প্লাস tan b, এখানে cot a প্লাস tan b চলে যাবে, আর বাকি থাকবে cot a ইন্টু tan b। সরি, এটা তো tan। তাহলে cot a ইন্টু কত tan b, এটা হচ্ছে কি প্রমাণিত। 19 নম্বরটা কি আছে, root 1 minus sin a by 1 plus sin a সমান কত second minus কি tan a। এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে লিখতে পারি কি, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করলাম। তাহলে শুরু করার পরে একটু দেখো তোমরা এখানে কি আছে, আগে আমাদের জানতে হবে এখানে, অর্থাৎ যদি রুট দেওয়া থাকে আর যদি এখানে যদি কি থাকে 1 প্লাস sin a একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে আমাদের কি করতে হবে, যদি নিচে যদি প্লাস থাকে একটা আমরা অতিরিক্ত একটা মাইনাস নিয়ে আসবো, আর যদি মাইনাস থাকে তাহলে আমরা একটা কি প্লাস অতিরিক্ত নিয়ে আসবো। তাহলে লিখতে পারি কি 1 মাইনাস sin a, নিচে কত আছে 1 প্লাস sin a। তাহলে আমরা এটা কি নিয়ে আসবো, প্লাস আছে একটা, একটা মাইনাস নিয়ে আসবো, 1 মাইনাস কত sin a। নিচে যখন দিলাম উপর আমরা দিয়ে দেবো 1 মাইনাস কত sin a দিয়ে দিলাম। এখানে লিখবা লব হরকে রুট 1 মাইনাস sin দ্বারা কি করে গুণ করে, কি লিখবা, লব হরকে রুট 1 মাইনাস sin দ্বারা কি করে গুণ করে। এবার দেখো আমরা এখানে রুটটা দিয়ে দিলাম। 1 কে যদি a ধরি a প্লাস sin কে যদি b ধরি a প্লাস b ইনটু a মাইনাস b না, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 উপর দিল না দিল 1 উপর a স্কয়ার দিল না দিল 1, এইজন্য আমরা 1টা বসে দিলাম মাইনাস, তাহলে sin এর উপর দিলে কত হবে sin স্কয়ার a। এবার দেখো 1 এখানে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a, তাহলে কয়টা দুইটা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না 1 মাইনাস sin a হোল স্কয়ার, কয়টা দুইটা। তাহলে আমরা এখন কি দেব, রুটটা দিয়ে দিলাম। তাহলে এবার দেখো 20 নম্বর লেফট কি বলছে এখানে, রুট sec a প্লাস 1 বাই sec a মাইনাস 1 সমান কি প্রমাণ করতে বলছে, cot a প্লাস কি cosec a, এটা প্রমাণ করব। তাহলে প্রমাণ করার জন্য আমরা কি করব, দেখো এইখানে একটা sec a মাইনাস 1, তাহলে একটা মাইনাস আছে, আমাদের অতিরিক্ত কি নিয়ে আসবো, প্লাস নিয়ে আসবো। মাইনাস থাকলে প্লাস নিয়ে আসবো, প্লাস থাকলে মাইনাস নিয়ে আসবো যদি রুট থাকে, এটা একটু মনে রাখবা। তাহলে দেখো sec a মাইনাস 1 দিয়ে দিলাম, উপরে কি আছে sec a
প্লাস 1 দিয়ে দিলাম। এবার দেখো অতিরিক্ত আমরা একটা নিয়ে আসবো। অতিরিক্ত কি নেব? একটা নিয়ে আসবো। তো কি অতিরিক্ত নিয়ে আসবো? এখানে মাইনাস আছে, তার আমরা একটা প্লাস নিয়ে আসবো। তাহলে সেকে প্লাস 1, তাহলে সেকে প্লাস 1। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, লব হরকে রুট সেকে প্লাস 1 দ্বারা গুণ করে। কি করে? গুণ করে। এবার দেখো তাহলে এখানে সেকে প্লাস 1 সেকে প্লাস 1, তাহলে দুইটা আমরা কি লিখতে পারি? সেকে প্লাস 1 হোল স্কয়ার দিতে পারি না? দুইটা। তারপর দেখো এটা সেক যদি ধরি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কি? সেক স্কয়ার a মাইনাস b মাইনাস 1, 1 অফ স্কয়ার দিলে না দিলে 1। ঠিক আছে, তাহলে রুটটা আছে, তাহলে আমরা রুটটা কি করব? দিয়ে দিলাম। এবার দেখো তাহলে উপরে কি আছে? এখন আমরা কি করব? এই আলাদা আলাদা করে ফেলবো। তাহলে দেখো একটু করে, রুটটা সেকের প্লাস 1 উপরে আছে, এটা নিচে আছে একটা রুটটা, তো আমরা একটু আলাদা করে ফেলবো। তাহলে সেকে প্লাস 1 কি করে দিলাম? আলাদা করে দিলাম। এবার দেখো তো সেকে মাইনাস 1 সূত্র আমরা কি জানি? টেন স্কয়ারে, তখন টেন স্কয়ার এখানে আমরা রুটটা কি আলাদা করে দিলাম। এবার দেখো স্কয়ার রুট চলে যাবে, আর বাকিটা আমরা একটু বসাই দেবো। তাহলে কি বাকি আছে? সেকে প্লাস 1 টেনে, বাকিটা বসাই দিলাম। এবার কি করবো দেখো একটু করে, তাহলে সেকের নিচে টেনে আছে, 1 নিচে কি আছে? টেনে আছে, আমরা একটু আলাদা করে ফেলবো। সমান, তাহলে সেকে নিচে কি আছে? টেনে আছে, আলাদা করে দিলাম। প্লাস, তো 1 বাই কত হবে? 1 বাই 10 আলাদা করে দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে সেকের সূত্র আমরা কি জানি? সেকের সূত্র হচ্ছে কি 1 বাই কসে। সেকের সূত্র হচ্ছে কি 1 বাই কসে, আর টেনের সূত্র কি হবে? সাইনে বাই কসে। সূত্র দিয়ে দিলাম। প্লাস, তো 1 বাই 10 এর সমান আমরা কি জানি? কটে সমান। তাহলে এখানে দেখো এখন বাঁকাকার আছে না, তখন গুণ করলে কি হবে? উল্টে যাবে। কিরকম দেখো 1 বাই কসে, প্রথমটা আমরা রেখে দেবো, যখন আমরা গুণ করব তখন কি যাবে? এই কসটা কোথায় নিচে ছিল উপরে চলে যাবে, আর সেন্টার উপরে ছিল কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। প্লাস কত হবে? কটে। তাহলে কসে কসে চলে যাবে, তাহলে বাকি কি থাকবে? 1 বাই সাইনে প্লাস কত? কটে। তাহলে 1 বাই সাইনের সমান আমরা কি জানি? 1 বাই সাইনের সমান হচ্ছে কোসেকে, প্লাস কত হবে? কটে। এটা হচ্ছে কি? প্রমাণিত। এটা হচ্ছে কি? প্রমাণিত। তাহলে এবার দেখো 21 নম্বরটা, cos a প্লাস sin এর সমান √2 cos a হলে প্রমাণ করে যে cos a মাইনাস sin এর সমান কত? √2 sin a, এটা প্রমাণ করতে হবে। তাহলে লিখতে পারি কি দেওয়া আছে? কত? cos a প্লাস কত? sin এর সমান √2 cos a, √2 কত? cos a। এবার দেখো তাহলে আমরা কাজ একটা করতে পারি কি, সাইনটাকে এক পাশে নিয়ে আসবো, কসটাকে আমরা কি অন্য পাশে নিয়ে যেতে পারবো। একটু দেখো সাইন এ সমান এখানে কি আছে? √2 cos a, এটা প্লাস এগুলো কি নেবে? মাইনাস cos a, বা তাহলে সাইন এ সমান এখানেও cos a এখানেও cos a, তাহলে আমরা cosটা কমন নিতে পারি না? cosটা কমন নেব, আর বাকি কি থাকবে? √2 মাইনাস এখানে কষ্ট যখন কমন নিয়ে হলো, এখানে কিছু না কি থাকবে? 1 থাকবে। বা তা আমরা এটি দিকে নিয়ে আসতে পারি, এটি দিকে নিয়ে যেতে পারি। তাহলে cos a √2 - 1 sin a, পুরোটা যখন নিয়ে আসবো তখন কোনো সাইনটা পরিবর্তন হবে না। এবার দেখো তো cos এর সাথে কি আকার আছে? গুণ আকার আছে, এদের সাথে কি হবে? ভাগ হয়ে যাবে। √2 - 1 আর উপর কি থাকবে? sin a বসাই দিলাম। এবার দেখো বা তাহলে cos a সমান, এখন একটা যখন মাইনাস আছে আমরা কি নিয়ে আসবো? একটা প্লাস নিয়ে আসবো। তাহলে মাইনাস √2 - 1 দিয়ে দিলাম, একটা প্লাস নিয়ে আসবো। √2 প্লাস কত? 1। তাহলে সাইনে নিচে যখন একটা প্লাস নিয়ে আসছি দিয়ে দিলাম, অবশ্যই কি উপরে দিয়ে দিতে হবে না? উপরে একটা দিয়ে দিলাম। তাহলে লব ও হরকে লিখতে পারি কি? লব ও হরকে √2 প্লাস 1 দ্বারা কি করে? গুণ করে। কি করে? গুণ করে। এবার দেখো বা
তাহলে cos a সমান, তাহলে রুট টুকে যদি আমি ধরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি না, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস ওয়ান উপর বি স্কোয়ার, স্কোয়ার দিল না দিল 1 কে 1 বসা দিলাম, আর উপরে যেরকম আছে সেরকম একটু বসা দাও, সাইন এ ইন্টু কত রুট টু প্লাস কত 1, বা স্কোয়ার রুট চলে যাবে, cos এর সমান দেখো 2 থেকে x চলে কত হবে আর 1, উপরে কত হবে sin a ইন্টু রুট টু প্লাস কত 1, বা তাহলে নিচের কোনো কি নেই, 1 এর কোনো মান নেই, আর এটা আমরা বসা দিলাম cos a সমান একটু গুণ করো, sin কে 2 দিয়ে গুণ করে কত হবে রুট দিয়ে রুট টু sin a প্লাস sin a কে sin a, বা তাহলে cos a এটা প্লাস এদিকে কি হবে মাইনাস sin a, আর বাকি থাকবে রুট টু sin a, তাহলে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a রুট টু sin a, এটা প্রমাণ করতে বলছে, এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে এবার দেখো 22 নম্বরটা, যদি tan সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বা cosec স্কয়ার a প্লাস কি sec স্কয়ার a এর কি করো মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমরা যখন দেওয়া আছে tan সমান 1/√3 তখন লিখলাম কি দেওয়া আছে tan সমান কি 1/√3, তাহলে এবার দেখো tan a সমান, তাহলে tan 1/√3 মান কত জানি আমরা, tan 30 ডিগ্রি, তাহলে tan চলে যাবে, সুতরাং a সমান কত হবে 30 ডিগ্রি, এর সমান কত হবে 30 ডিগ্রি। এবার দেখো পরের রাশি cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস কি sec স্কয়ার a, আমরা একটু মানগুলো বসাই দেব, তাহলে cosec এর মান কত 30 ডিগ্রি হোল স্কয়ার মাইনাস sec 30 ডিগ্রি হোল স্কয়ার, তারপর cosec 30 ডিগ্রি হোল স্কয়ার প্লাস sec 30 ডিগ্রি হোল স্কয়ার, শুধু এর মানটা আমরা কি বসাই দিলাম। এবার দেখো তাহলে cosec স্কয়ার, তাহলে cosec 30 এর মান আমরা জানি 2 জানি, উপর কি স্কয়ার মাইনাস sec 30 এর মান কত 2/√3 জানি, আমরা 2 কি জানি √3 জানি। তাহলে হোল স্কয়ারটা আমরা দিয়ে দিলাম, তাহলে cosec 30 এর মান কত 2 স্কয়ার আর প্লাস আর sec 30 এর মান কত 2/√3 হোল স্কয়ার। এবার দেখো তাহলে 2 দুগুণ 4 মাইনাস, তার 2 এর উপর স্কয়ার থাকলে কত হবে 2 দুগুণ 4, আর 2 এর উপর স্কয়ার থাকলে স্কয়ার রুট চলে যায়, কি থাকবে বাকি 3 থাকবে, তাহলে 2 দুগুণ 4 প্লাস এখানে 2 এর উপর 2 থাকলে কত 2 দুগুণ 4, তাহলে স্কয়ার রুট চলে যায়, কি থাকবে 3 থাকবে 3। এবার দেখো প্রথমে কি করব আমরা, প্রথমে উপরে কাজ করব, তাহলে উপরে কি আছে 3 আছে 3 লসাগু নিলাম, তাহলে 3 4 কত হবে 12 মাইনাস এখানে কি থাকবে উপরে আর কি থাকবে 4, তাহলে এখানে আবার দেখো তাহলে এখানে আমরা কিনতে পারি 3 লসাগু নিতে পারি, তাহলে 3 4 কত হবে 12 হবে 12, তাহলে প্লাস কত হবে উপরে কত থাকবে 4 থাকবে, 4টা বসে দিলাম, তাহলে 3 12 4 কত হবে 8, 3 12 4 কত হবে 16। এখন দেখো বাঁকা কার আছে না, যদি আমরা গুণ করি তখন কি দিবে বিপরীত হয়ে যাবে, 3 নিচে ছিল উপরে চলে যাবে, আর 16 কত আছে উপরে ছিল নিচে চলে আসবে, তাহলে 3 3 চলে যাবে, 8 দুগুণ 16 আর উপরে কিছু না কি থাকবে 1 থাকবে, এটা হচ্ছে কি অ্যান্সার হাফ। এবার দেখো তাহলে 23 নম্বরটা, cosec মাইনাস cot সমান 4/3 হলে cosec মাইনাস cosec কি প্লাস cot এর কি করো মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে মাইনাসের মান দেওয়া আছে, কিসের মান বের করতে হবে প্লাসের মান বের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে কি লিখছি আমরা cosec মাইনাস cot সমান কত 4/3, তাহলে এখান থেকে আমরা কি প্লাসের মানটা বের করব। তাহলে প্লাসের মান বের করার জন্য আমাদের কি করতে হবে, আগে আমাদের সূত্র দিতে হবে, সূত্র দেখো একটু করে, তাহলে আমরা জানি cosec স্কয়ার a মাইনাস কি হবে cot স্কয়ার a সমান কত 1, এটা হচ্ছে সূত্র, cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার সমান কি 1। এবার দেখো cosec কে যদি আমি a ধরি a স্কয়ার মাইনাস cot কে যদি b ধরি b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা কি জানি a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে হচ্ছে কি cosec, তাহলে a প্লাস b মানে হচ্ছে কি cot a প্লাস b ইনটু a মাইনাস b
দিয়ে দিলাম, সমান কত হবে 1 বসাই দিলাম। এবার দেখো বা, এখন দেখি কোসেকের মান কোসেক এ প্লাস কট, এটার মান আমাদের বের করতে বলছে, তাহলে এটার মানটা আমাদের দেওয়া আছে কত 4/3, তো আমরা 4/3 বসাই দিলাম, সমান কত হবে 1 বা, তাহলে কোসেক এ প্লাস কত হবে কট এ সমান, এখন দেখো এখানে গুণাকার আছে, এদিকে কি দেবে বাক আকার হয়ে যাবে, বাক হয়ে যাবে 1, যদি এদিকে আসলে কি বাক হয়ে যাবে কত 4/3 বা কোসেক এ প্লাস কত হবে কট এ সমান 1 গুণ, যদি বাক আকার থাকে গুণ করলে কি হবে বিপরীত হয়ে যাবে, নিচেরটা কোথায় যাবে উপরে চলে যাবে, উপরটা কোথায় যাবে নিচে চলে আসবে, তাহলে সুতরাং বাকি কি রইল আমাদের কোসেক এ প্লাস কট এ সমান 3 কে 3 নিচে কত 4, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো এখানে কি লিখছি, বের করতে বলছে 24 নম্বরটা কট এ সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস কি বি কস এ, এর কি করো মান নির্ণয় করো, তো আমরা লিখলাম কি দেওয়া আছে কট এর সমান কি বি বাই এ, তাহলে কটের সূত্র হচ্ছে কি একটা হচ্ছে 1/tan এ, আরটা হচ্ছে কি cos এ বাই sin এ, কিন্তু এখানে sin আর cos এ আছে, তার মানে আমরা কি কটের সূত্র 1/tan এর মধ্যে আর যাইতে পারবো না, এখন কি দিতে হবে আমাদেরকে cos এ বাই sin এর সূত্র দিতে হবে, তো আমরা লিখতে পারি কি বা কটের সূত্র কি cos এ বাই sin এ সমান কত বি বাই এ। এবারে দেখো তাহলে এখানে বি বাই এ আছে, আমরা কি করবো একটু করে দেখো, তাহলে এখানে বি বাই এ cos এ sin এ সমান বি বাই এ গুণ বি বাই এ, এখানে লিখবো আমরা কি বি বাই এ দ্বারা গুণ করে, বি বাই এ দ্বারা কি করে গুণ করে। এবারে দেখো বাহ, তাহলে গুণ করে কত হবে বি cos এ sin এ সমান কত হবে বি গুণ করে কত হবে বি স্কয়ার, এ গুণ করে কত হবে এ স্কয়ার, বা এবার আমরা কি করতে পারি বিপরীতকরণ করে ফেলব, বিপরীতকরণ মানে কি নিচেরটা কোথায় যাবে উপরে চলে যাবে এ sin এ, আর উপরটা কোথায় আসবে নিচে চলে আসবে বি cos এ সমান, তাহলে এ স্কয়ার উপরে চলে যাবে বি স্কয়ার নিচে চলে আসবে, এটাকে কি বলবো আমরা বিপরীতকরণ করে, কি করে বিপরীতকরণ করে, আমরা বিপরীতকরণ করব। এবার দেখো বা, এবার আমরা কি করব এখানে এ sin এ মাইনাস বি cos আছে, তাহলে এ sin এ, তাহলে এ sin এ মাইনাস বি cos এ, তার মানে আমাদের কি করতে হবে বিয়োজন যোজন করতে হবে, বিয়োজন যোজন একটু করো, তাহলে এ sin এ মাইনাস কত হবে বি cos এ, এখানে লিখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এখানে লিখতে হবে কি এ sin এ প্লাস কত হবে বি cos এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে তাহলে আমরা কি লিখতে পারি এটা হচ্ছে কি অ্যান্সার, এটা কি অ্যান্সার, তাহলে এটা হচ্ছে কি বিয়োজন যোজন করে করব আমরা।